আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে জেসিবিটা দেখতেছেন, এটার বুশের গাঁট অনেক বড় হয়ে গেছে। ওইটাকে ঠিক করার জন্য আমি ওটার কাজ নিলাম। তারপর আস্তে আস্তে কাজ শুরু করলাম। কাজ করতে করতে তারপর এই যে দেখতেছেন, এটা অনেক বড় গাঁট। এই গাঁটগুলা অনেক বড় হয়ে গেছে। এখানে বুশ ছিল, এই বুশগুলা নষ্ট হয়ে তারপর বডিটাও নষ্ট হয়েছে। এখন মনে করেন যে বডির মধ্যে একটা আলাদা একটা বুশ ফিটিং করলাম। তারপর ওটাকে জ্বালাই দিব, জ্বালাই দিয়ে এটার কাজ করবো। যে ওইটাকে ব্যালেন্স ঠিক করার জন্য, মানে দুটা সমান সমান থাকার জন্য একটা শেপ বুশের মাপে কেটে নিলাম। তারপর এটা আস্তে আস্তে কাটলাম। কাটার পর এই যে এটা কাজ করতেছি লেদ মেশিনের মধ্যে। আমি আবার লেদের কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। তারপর ওটাকে ভালোভাবে একদম বুশের মাপে কাটলাম। কাটার পর মনে করেন আবার এই যে ওইখানে এই যে শেপটা দেখছিলেন, ওই শেপটা এখানে ফিটিং করলাম ঝালাই করার জন্য। এই যে তার মধ্যে বুশও আছে, বুশ দিলাম, বুশ দিয়ে গাঁটটা ছোট করলাম। আর দুটোটা মেজারমেন্ট ঠিক করার জন্য এই শেপটা ব্যবহার করা আর কি। এই পিনটা এখানে লাগাইলাম। লাগানোর পর ওই যে ওই পাশেও গাঁট বড় হয়ে গেছিল। এই যে দেখছে, গাঁটগুলা বড় হয়েছে। এখন মনে হয় সব ফিটিং ওকে। কাজ করার সময় হয়তো ভিডিওটা করতে পারলাম না, আমি একা একা করছি কাজ, এই কারণে ভিডিও করতে পারি নাই, কাজের ভিডিওটা করতে পারি নাই। ইনশাল্লাহ যে কোনো ধরনের কাজ হোক আমি করতে পারি।